ও মিজান বলতেছে যে আপনার সঙ্গে কোনো সম্পর্ক না, আপনি বলতেছেন তার সঙ্গে সম্পর্ক। শারীরিক সম্পর্ক হয়েছে 3 বছর ধরে। 3 বছর? 3 বছর প্রতি মাসে মাসে। এটা কি বাস্তব মিজান? ওনার সঙ্গে তোর কোনো সম্পর্ক না। হ্যাঁ না, কোনো সম্পর্ক না। তাহলে উনি আসলো কি জন্য? ওনার সাথে ফ্রেন্ডের মধ্যে সম্পর্ক আছে, মানে কথা বলি এলাকার, মানে আমার ছেলেকে আমি তারপর বাইট পড়াইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাইট পড়াইছি, কথা বলছি, ফ্রেন্ডের মধ্যে কথা বলি। তো কথা বলা শেষে এখন আমি 4-5 দিনের সাথে কথা বন্ধ করছি যে আমার সাথে আপনি ফোন দিয়েন না, কিছু করেন না, আপনার সংসার আছে। হ্যাঁ, আমি বলছি নাম্বার রাখছি। তারপরে আমাকে বারবার আমাকে কল দিছে। আপনার কথা শুনতেছি। পরে আমার বারবার কল দিছে। কল দেওয়ার পরে আমি আমার রিলেটিভ যারা ওই দিকে একটা ঘটনা ঘটছে, আপনি শুনছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ওই ব্যাপারে শোনার জন্য এরা ওরে ফোন দেয়, আমার রিলেটিভদের ফোন দেয়। তাই বললাম আপনি কেন আমার রিলেটিভদের ফোন দিবেন, শুনবেন, আমার যা হয় হবে, আপনি কেন সব বিষয় না করেছেন? আবার ওনার বাড়ি থেকে কথা উঠছে, আমার 30,000 টাকা দিচ্ছে, সেই টাকা নিয়ে নাকি আমি ওই জরিমানা দিচ্ছি ওইখানে, অথচ টাকাটা দিচ্ছে আমার ছোট বোন ওইখান থেকে রাতে। মানে এরা নাকি বিশেষ টাকা 30,000 টাকা দিলে আমাকে দিচ্ছে, সেই টাকা আমি জরিমানা দিয়েছি ওইখানে। এনার বাড়ি থেকে বলছে, এনার হাজবেন্ডও নাকি এসব কথা বলছে, বুঝছেন? পরে হাজবেন্ডের সাথে কথা বলছে। এখন আমার কথা সংক্ষেপে শোনো, মানে এগুলো জাস্ট এমনি রেকর্ড। এখন ঘটনা হচ্ছে, তুই কি আসলে একে বিয়ে করবি? না, আমি বিয়ে করব না। আচ্ছা, আপনি কি বলেন তো, একটু মুখটা ঢাকেন। 4 বছরের রিলেশন। কার সঙ্গে? না না, মুখ তো ঢাকবই। হ্যাঁ বলেন, আপনি বলেন। 4 বছর ধরে রিলেশনের সাথে আমি ড্রিম প্যালেস হোটেলে পাবনা সবুজে থেকে আসছি। 4 বছর ধরে আছি। গত বুধবারে 10 দিন আগেও আমরা গেছি ড্রিম প্যালেসে, সমস্ত প্রমাণ ওখানেই আছে, আপনি যে গেলে যেতে পারেন, আমার ফোনে আছে। জি, মানে ও তো অস্বীকার করতেছে। ও অস্বীকার করবে, ছেলে মানুষ অস্বীকার করে, মেয়েদের কলঙ্ক হয়, ছেলেদের কোনো কলঙ্ক হয় না। আপনার তো স্বামী আছে, সন্তান আছে। ছিল, এখন আমি আসছি, বুঝতে পারতেছি না। আপনার স্বামী সন্তানকে রেখে আপনি এখানে চলে আসছেন? হ্যাঁ, চলে আসছি। কিন্তু এখানে তো অস্বীকার যাচ্ছে। অস্বীকার করতেই পারে, ওর সাথে অনেক ছেলের সম্পর্ক আছে। অস্বীকার করতেই পারে, এই মেয়ের সাথে অনেক ছেলের সম্পর্ক আছে। আমার মিথ্যা কথা। তার মানে এক কথা বলা যাচ্ছে যে আপনি, ও মিজান বলতেছে যে আপনার সঙ্গে কোনো সম্পর্ক না, আপনি বলতেছেন তার সঙ্গে সম্পর্ক। শারীরিক সম্পর্ক হয়েছে 3 বছর ধরে। 3 বছর? 3 বছর প্রতি মাসে মাসে। এটা কি বাস্তব মিজান? বলুক, আমি চলেন এখন পাবনা নিয়ে যাব। এখনই নিয়ে যাব। আপনি যদি সম্মান আমার নষ্ট করতে চান, যা খুশি করার করেন। এই ছেলের বাড়ির ভাই, ওর সাথে অনেক ছেলের সম্পর্ক আছে, অনেক ছেলের সাথে সম্পর্ক আছে। আপনি যদি প্রমাণ চান, সেটা আমি জানি বিদায় আমার উপর আমি কিছু চলা হয়েছে। মানে এক কথায় তুই আর বিয়ে করবি না, তাই তো? তার মানে আপনার দাবি কি, আপনি ওকে বিয়ে করতে চাচ্ছেন? ওকে। আমার নাম জ্যোতি, আমি আসছি বিয়ের দাবিতে। ওর সাথে আমার 4 বছর ধরে রিলেশন, আর 1 বছর এমনিতে কথাবার্তা হইতো, আর 3 বছর শারীরিক সম্পর্ক হয়েছে, এখনো রানিং আছে। আমি 10 দিন আগেও ড্রিম প্যালেস হোটেলে থেকে আসছি। তার প্রমাণ আপনারা যদি 10 দিন আগের প্রমাণ বুধবারে যদি চেয়ে থাকেন, অবশ্যই পাবেন। এটা একটা সিসি ক্যামেরার একটা কোনো কিছু অবশ্যই দিবে না, দিবে। আর আমার ফোনে, এই ফোনে প্রমাণ ছিল, আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে গেছে। সকালবেলা কয়েকটা পরমাণিক আসছিল, তাদেরকে দেখানোর পর আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সব ডিলিট করে দিচ্ছে। আপনারা তো নিজ চোখে দেখছেন, এটা বলেন দেখেছেন কিনা? দেখছেন। তারপর এখন আমার ফোনের লকটক আমি কিছুই পারতেছি না, এভাবে আসছে, দেখেন। তাহলে এখন একটা মেয়ে বিয়ের দাবিতে যেহেতু আসছে, আর ও আমাকে সবার সামনে স্বীকারোক্তি বলে দিছে, ও চাচা ছিল সবার সামনে বলছে যে আমাকে বিয়ে করবে, আমাকে সংসার নিয়ে থাকবে। তো আমিও বিয়ে করবো, সংসার নিয়ে থাকবে। এখন কে কি বললো না বললো তা দেখার বিষয় নাই। আমার জবানবন্দি নিয়ে তারা থানায় গেছে, আমি ওর কথা মতোই সবকিছু বলছি। কারণ ওর 5 লাখ টাকা কাবিন নিয়ে ব্যবসা করে বিয়ে শাদীর ব্যবসা করবো, আমি সেরকম মেয়ে না। আপনি তো যার কথা বলছেন, হ্যাঁ আমার সন্তান আছে, আমার হাজবেন্ড র্যাবের চাকরি, আমার আর আল্লাহ দিলে আমার বাপের বাড়ি আর্থিক অবস্থা ভালো আছে। তো এইসব ব্যবসা করার মেয়ে আমি না, আমাকে বলছে টাকা পয়সা দিয়ে ঠিক করে দেবো, বুঝছেন? তো হচ্ছে আমি কোনো টাকা পয়সার জন্য আসিনি, কোনো জরিমানা করে যে আমাকে পাঠিয়ে দিবে এরকম কিছুই না। আমি ও বিয়ে করতে চাইছে, আমিও বিয়ে করবো, সংসার করে খাবো, এতটুকুই চাই আপনাদের কাছে। অবশ্যই উকিল নিযুক্ত হয়েছে, তুমি আমাকে উকিল বলিয়া স্বীকার করো। ভিডিও আমরা 30,000 টাকা মহারানা করলাম,
এটা আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য। দুই মেয়ের মায়ের সাথে একটি ছেলে কট। নিয়ম আছে, নিয়মের ঊর্ধ্বে যাওয়া যাবে না। নিয়ম আছে। তোমার কথা তোমাদের কথা শুনে আমরা আছি। ছেলের বাবা শিখছে, সাইড দাও, সাইড দাও, ছেলের বাবা দেখি, সাইড দাও, সাইড দাও, সাইড দাও। আমরা 30,000 টাকা মহারানা করলাম, এটা আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য। আপনি রেডি করে নিলে শুরু করবে না। ভিডিও দুই মেয়ের এখন পরে কমনি পরে পরে খালি কট কট খালি দেখে যান কট 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 আমাদের দুই মেয়ের মায়ের সাথে একটি ছেলে কট। ছেলে গ্যারামে সেই জন্য তালাকটা করে নিয়ে আগে তারপর বাড়ি নিয়ে যাচ্ছি। কেউ কিছু করে না, আপন মানুষ কেউ কালী মেঘে তো আমি পরে আগে হোক বিয়ে লাইসেন্স করে দেওয়া হচ্ছে, সবাই মিলে করে দেওয়া হচ্ছে, গ্রামবাসী লাইসেন্স প্রাপ্ত হয়ে যাচ্ছে এখন থেকে, সবাই লাইসেন্স পাই যাচ্ছে এখন থেকে। পরে দেখ ফেললে আমি আমার বিবাহে উকিল নিযুক্ত হয়েছি, তুমি আমাকে উকিল বলিয়া স্বীকার করো। ভিডিও কল, ভিডিও কল মোট মহারণা 30,000 টাকা, আমাদের নগদ 1500 টাকা, 1500 টাকা পরিশোধ, অবশিষ্ট টাকা আরো মোটা ইসলামের শহীদ তোমাকে এই হাজরাত মজলিসে শাহেদ ইসলামকে স্বামী সত্য কমিটি
তোমার দেওয়া দেন মহারণা 30,000 টাকা নগদ 1500 টাকা তোর ঘরে তুই চুপ কথা নাগপুর দ্বারা পরিষদ 2500 টাকা বাকি রাখিয়া সাকারিয়া তিলেরপাড়া নিবাসী মোহাম্মদ হান্ডু মোল্লার কন্যা মোসাম্মদ কাসলিমা খাতুন তোমাকে স্বামী শর্তে কবুল করেছে তুমিও তাকে স্ত্রী শর্তে কবুল করো। জোরে বলো আলহামদুলিল্লাহ কবুল করলাম। আবার ঠিক আছে এ কবুল সবাই শুনছো শুনছো কবুল শুনছো তোর কিন্তু এই মাটি রেলি গ্রাম থাকা যাবে না। আজকে রাত তোর কোনো সুযোগ দেওয়া যাবে হতে হতে আচ্ছা দোয়া করেন